এই যে হাত দেখেন কি করছে, অর্থাৎ কষ্ট পাচ্ছে। এর কাছে কতদিন আইছিস? 7 বছর। 7 বছর? মেয়ের কাছে যদি 7 বছর জিন থাকে তা সে মেয়ে কি সুস্থ থাকতে পারে? কখনো কি সুস্থ থাকতে পারে না। আর মেয়েটা অত্যন্ত অসুস্থ আছে। এর সমস্যা হচ্ছে যে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, মানসিক যে ব্যালেন্স। আর বাড়ি থাকে না, মানে বাড়ি সুস্থ মেয়ে, ভালো মেয়ে, বিবাহ হয়ে গেল 8-9 মাস, অথচ সবসময় মানে সেজে গুজে ঘুরতে পছন্দ করে, যে জিন আছে এনে নিয়ে খেলে খেলে বেড়ায়, ঘুরে নিয়ে নিয়ে বেড়ায় এক জায়গায় স্থির করে। এবং লেগেছে এখন বর্তমান যে যাতে সংসারটা না করতে পারে, শ্বশুরবাড়িতে ভুল বোঝাবুঝি করে, এই জন্য, তাই তো? হ্যাঁ, আমি তো সব জানি হিস্টোরি। জিনের কার্যক্রম করি, জিনেদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেন তারা আসে, এটা তো আমার জানা আছে। একটা মেয়ের কাছে কেন আসে? কখন আসতিস নাকি দেহে? কখন কখন আসতিস? যে কোনো সময় আসিস, কিন্তু কেউ বুঝতে পারে না। কয়জন আছিস তোরা? 2 হ্যাঁ হ্যাঁ, 2 জন। 2 জন আছিস? 2 জন? ছেলে না মেয়ে? ছেলে। 2 জনই ছেলে? 2 জনই ছেলে না? একজন ছেলে একজন মেয়ে। শ্বশুর বাড়ি থাকিস না বাপের বাড়ি থাকিস? আগে এদিকে থাকতাম, এখন ওইদিকেই হ্যাঁ থাকি। হ্যাঁ, আগে এদিকে যেদিকে যাই এর সাথে সেদিকেই থাকি। মানে এ মেয়ে যেখানে যায় তোরা সেখানে যাস? তোরা তো অরিজিনাল চালাক জিন দেখছি, মানে এ যেখানে যাবে তোরা সেখানে যাবে। তুই যে জিনটাতে আছিস এর কাছে, ছেলে, তোর বয়স কত হবে? 100, 200, 500 না 700 না 1000 না কয় হাজার? কত বছর হবে? 100 বছর হবে? তার বেশি? তার বেশি? কম? কত সেটা? 80? 80 বছর মতন? তুই একদম ইয়াং তো, এজন্য ইয়াং মেয়েকে পছন্দ করেছিস? আরে এই কথাটা মনে মনে খেটে গেছে একেবারে রে, হেসে দিচ্ছে দেখছো? হাই হাই, একদম খেটে গেছে কথা। বাগানের ভিতরে থাকিস না শ্মশানের ভিতরে থাকিস না কোন জায়গায় থাকিস? গাছে। গাছে গাছে থাকিস? একে ঘুরে নিয়ে বেড়াস কেন? ভালো লাগে তাই। এর সাথে মানে ঘুরতে পছন্দ করিস, থাকতে পছন্দ করিস, ভালোবাসতে ভালো লাগে, এজন্য ঘুরে ঘুরে নিয়ে বেড়াস, তাই তো? ও আচ্ছা, এখন তোরা 2 জন তো আমার হাতে কট হয়ে গেছিস, গ্রেপ্তার হয়ে গেছিস। 7টা বছর একটা মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছিস, 7টা বছর একটা মেয়ের পিছনে এভাবে লেগে আছিস। তোরা আমি ক্ষমা করবো কি না করবো পরের কথা, তোকে ছাড়বো কি ছাড়বো না সেটা পরের কথা। তোকে আমি এখন কষ্ট দেবই, দেখি তুই কিভাবে সহ্য করতে পারিস। মেয়েটাকে যে কষ্ট দিয়েছিস এর শাস্তি পাওয়াই লাগবে এখন তো। কঠিন থেকে কঠিন কষ্ট দেওয়া হোক, ছটপট করতে থাকবে এমন কষ্ট দেওয়া হোক। আল্লাহু আকবার। এ হলো না, আরো ছটপট করবে, সেরকম কষ্ট দেওয়া হোক কোরআনের শক্তিতে। এতটাই কষ্ট পাক যে কখনো এই মেয়ের কাছে আসবে না, যে কষ্ট পাইলে এরা স্বীকারোক্তি দিতে বাধ্য হবে বা নেক্সট টাইমে চলে যেতে চাইবে, সেরকম কষ্ট এদেরকে এই মুহূর্তে নাজিল করাবো। আল্লাহু আকবার। এই জিনগুলাকে ছাড়া আমার মনে হয় ভালো হবে না, কারণ 7 বছরের জিন তো, এদের আল্লাহর হাওলাই দিয়ে দেওয়া আমার জন্য বুদ্ধিমানের পরিচয় হবে। যদি কোনোদিন এরা ভালো হয় সেই দিন মুক্ত হতে পারবে, আল্লাহ এদের মুক্ত করবে।
যেহেতু আল্লাহ হচ্ছে উত্তম পর্যবেক্ষণকারী বা উত্তম নজরদারি, অবস্থান বোঝেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই, তিনিই বোঝেন। আমাদের তেমন কোনো জ্ঞান নাই, ক্ষুদ্র নাই। এরা যদি কোনোদিন ভালো হয় সেই দিন এরা মুক্ত হতে পারবে, আমি আল্লাহর কাছে দোয়া করছি। যদি কোনোদিন ভালো হতে পারে সেই দিন মুক্ত হবে, তাছাড়া এরা মুক্ত হতে পারবে না। এদেরকে ছেড়ে দেওয়ার পরে যেহেতু 7 বছর একটা ইয়াং মেয়ের কাছে আছে, আমার মনে হয় জিনটাকে ছাড়ার পরে আবারও চলে আসবে, কোনো কিছু মানতে চাইবে না। সেক্ষেত্রে আল্লাহর জিম্মায় এদেরকে আমি এখনই দিয়ে দিচ্ছি মেয়েটা সুস্থ করার লক্ষ্যে। কোরআনের শক্তিতে বিরিহতে একটা মজবুত খাঁচা তৈরি হয়ে যাক। ইন্নাকুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। যে কয়জন আছে সবাই বের হয়ে যাক। বের হওয়ার পরে মেয়েটা অটো অজ্ঞান হয়ে যাবে। এরা আসবে আর আসবে না, এরকম একটা পরিবেশ। এদের মুখ দিয়ে ব্যক্ত করেনি ভালো ছিল। আপনি বেশি বলছেন আমার চেয়ে। আপনি যদি বোঝেন তাহলে এই চেয়ারে আপনাকে বসা উচিত, তাই না? মেয়েটার কাছে জিন কিভাবে আসতে পারবে না সেই ব্যবস্থা আমি করছি। এদেরকে ছাড়া যাবে? আমি তো এটা বলতে চাচ্ছি। এদেরকে ছাড়লে 2 দিন পরে ঘুরে আবার চলে আসবে, তখন কি করবেন? এই জিনগুলার যত জাদু করা আছে সমস্ত জাদুগুলো সব কেটে যাক। আমার মনে বলে সেদিকে তদবিরও করেছিস জেনেরা, আমার মনে বলে ওরা তদবির করতে পারে, জিনেরা তদবির করতে পারে, জাদু করতে পারে। ওই সেই এই চোখ খোলো, চোখ খোলো, স্বাভাবিক হও, চোখ খোলো। স্বাভাবিক হও, স্বাভাবিক হও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, কি নাম তোমার? কি নাম তোমার? নাম কি? সোমায়া। ঠিক আছে, চোখ বন্ধ করে দেখো তো কয়জন বন্দী হয়েছে নাকি মরে গেছে, গলা কেটে গেছে, দেখো তো, চোখ বন্ধ করো। দেখো তো, চোখ বন্ধ করো, দেখো তো কয়জন বন্দী হয়েছে নাকি মারা গেছে। দুজন। হ্যাঁ, দুজন 2জন কি হয়েছে? বন্ধু আছে। বন্দী হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। এমনইভাবে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে যাদেরকে মাইগ্রেন প্রবলেম ট্রিটমেন্ট করা হয়। মাইগ্রেন প্রবলেমের উন্নত চিকিৎসা আছে যাদের মাইগ্রেন প্রবলেম হয়। তো মাইগ্রেন প্রবলেম যদি প্রকৃত হয়ে থাকে সেই চিকিৎসাটা দিলেই মাইগ্রেন প্রবলেমের কাজ হবে। সেই জায়গায় যদি অজান্তে কোনো জিন থাকে তাহলে কিন্তু যত চিকিৎসাই করা হোক কোনো কাজ হবে না। কাজেই জিন যাদেরকে আক্রমণ করে, আসর করে, তাদের সিমটমটাও কিন্তু মাইগ্রেন প্রবলেমের মতো। অনেকে বিশ্বাস করতে চায়, অনেকে করতে চায় না। তা সেক্ষেত্রে অভিজ্ঞ কোরআনিক চিকিৎসক যারা আছে তাদেরকে অবশ্যই দেখাতে হবে যে জিনের কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো জিনের সমস্যা থাকে তাহলে ওইটা ক্লিয়ার করে চিকিৎসা করলে সে সুস্থ হবে। অসংখ্য মানুষ এরকম আছে। ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষ যাতে বোঝে, মানুষ যাতে বুঝতে পারে যে জিনও মানুষের আক্রমণ করলে কেমন অবস্থা হতে পারে, বা জিন মানুষকে আক্রমণ করে, এটা বোঝানোর জন্য আর এর থেকে বেঁচে থাকার জন্য আর কি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুমাইয়া খাতুনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।